নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। অনিন্দিতা আয়ের ফ্যামিলিতে আপনাদের সবাইকে স্বাগতম। সকাল সকাল আমি বসিয়ে দিয়েছি চা। আজকে সকালবেলা উঠেই চা বসিয়ে দিয়েছি, চা খাবো বলে। চাটা খেয়ে নিয়ে স্নান টান করে মন্দিরে গেছিলাম পুজো দিতে। ছেলেকে খাইয়ে দিয়েছি, আমি খেতে বসলাম। ভাত দুপুরে বসে বসে খাচ্ছেন, ওনাকে দেখাবো না, খালি খেয়ে আছেন তো। ডাল আর পটল ভাজা, আলু পটল ভাজা, আলু সেদ্ধ, আর এই যে বড়া, আর এখানে আছে পোস্তর বড়া। এখানে শাশুড়ি খাওয়া দিয়ে দিয়েছি ওনাকে। আমার বর খেয়ে চলে গেছে ও ডিউটিতে। আজকে একটু সিম্পলের উপরে খাওয়া দাওয়া হচ্ছে, আর দই আছে, এই দিয়ে আজকে ভাতটা খাবো। এখন ঘড়িতে একটা বাজতে নেই, ভাতটা খেয়ে নিই, ফিরে যাচ্ছি যে এই যে টক দই আছে। এই যে আমাদের রান্না করার লোক চলে এসছে, মেঘবাবু। এদিকে মেঘ, তাকাও এদিকে মেঘ, শুধু বদমাইশি খালি খালি। যা দিয়েছে ভেঙে। কি করলে তুমি? এটা কি করলে? ভেঙে দিয়েছ? কত বছরের এটা? 9টা। সিমি এখন আইসক্রিম খাচ্ছে। কেন জানি না লুচিগুলো একদম ভালো ফুলছিল না, তো বাড়ির সবাই বললো ঠিক আছে, অসুবিধা নেই, খাওয়া তো হয়ে যাবে, লুচি না ফুললেই বা। তো এই যে লুচি ভাজা হয়ে গেছে, কড়াই তেলটা একটু ঢেলে নেব। ঢেলে নিয়ে, অনেকটা তেল আছে তো, এই তেলটার মধ্যে তরকারি বসানো যাবে না।
আর এই যে আমাকে প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো, তাই আমি রান্না করতে করতে একটা লুচি খাচ্ছি। আপনারা কিছু মনে করবেন না, কী করবো বলুন, খিদে পেয়ে গেছিলো আমাকে প্রচণ্ড পরিমাণে। তো এই জন্য একটা লুচি এনে আগে খেয়ে দেখি। আর এই গরম গরম লুচিটা ভাজার পরে খেতে দারুণ লাগে, দারুণ। তো মেয়েকে ডাকলাম, ও তো একটু আগে আইসক্রিম খেয়েছে, তো এলো না, ওই জন্য আমিই খেয়ে দেখছি একটা। আর গরম গরম দারুণ লাগছে। এই যে খেয়ে নিয়ে লুচিটা ঢাকা দিলাম। আর আলুটা প্রায় ভাজা ভাজা হয়ে গেছে, ওই জন্য এর মধ্যে একটা টমেটো দিয়ে দিলাম। আর আদাটাও কষানো হয়ে গেছে, এর মধ্যে টমেটো দিয়ে দিলাম। টমেটোটা 4 ভাগ করে দিলাম না, 2 ভাগ করেই দিলাম। ওটা ভাজা হতে থাকুক আলুটার মধ্যে। আর কি সুন্দর সেন্ট বেরিয়েছে জানেন। আপনারা একটু আলুর তরকারির মধ্যে একটু গোটা ধনে দিয়ে দেখবেন, একটুকু দারুণ লাগে খেতে, দারুণ। আর ধনেটা যে কোনো জিনিস, এই গোটা ধনেটা একটু পেস্ট করে দিবেন, মাছের ঝালে দিলেও দেখেছি হেভি দারুণ লাগে খেতে, দারুণ। এই দেখুন টমেটোটা টমেটোটা আমি খুন্তি করে আর করলাম না, আমার এক হাতে ক্যামেরা তো সেই জন্য অসুবিধা হচ্ছে। দিয়ে সামান্য একটু লঙ্কা গুঁড়ো দিয়েছি, দিয়ে আর জল ঢেলে দিয়েছি। এদিকে আলুর তরকারিটা হতে থাক, আর এর মধ্যে একটু চিনিও দিয়ে দিলাম আমি, তাহলে একটু সামান্য মিষ্টি মিষ্টিও হবে। আর ছেলে অনেকক্ষণ থেকে অস্থির হয়ে গেছে, ওকে খাওয়াতে হবে। এই যে দাদুর কাছে আর থাকতে চাইছে না, ও এবারে খাবে। কেমন করছে দেখুন বদমাইশিটা, এত দুষ্টু করে সারাদিন। তাও বাড়িতে যদি 1 মিনিট না থাকে, বাড়িটা যেন ফাঁকা ফাঁকা লাগে, মনে হয় কতজন মানুষ যেন বাড়িটার মধ্যে নেই। আর এই যে ওকে আমি ডালিয়া খাওয়াবো, ডালিয়া করেছি, এর মধ্যে মুগ ডাল দিয়েছি, ডালিয়া দিয়েছি, আর কুমড়ো দিয়েছি। বেশি আলু খাওয়াই না ওকে, কুমড়ো দিয়েছি, কুমড়োটা মিষ্টি মিষ্টি তো, ওখানে খেয়ে নেবে ও। মাখিয়ে খাই দিই ওকে। ও ভালো করে না মাখলে খেতে পারে না। সিদ্ধ যতই ভালো করে হোক, কিন্তু হাতে করে আমাকে একটু ভালো করে মাখতে হয়, নাহলেও খেতে যায় না। আর আগে ছাঁকনি দিয়ে পেস্ট করে খাওয়াতাম, কিন্তু এখন একটু বড় হয়ে গেছে তো, তাই ছাঁকনি দিয়ে পেস্ট করে আর খাওয়াই না, এমনি হাতে করে লিকুইডভাবে খাওয়াই। আর এই যে শুয়ে শুয়ে ছাড়াও খাবে না, ওকে বোস করিয়ে খাওয়ালে ও মুখ থেকে বের করে ফেলে দিবে, যেন একটা কৃষ্ণ ঠাকুর। সামনে ঝুঁটিটা বাঁধলেই যেন সেই ছোট্ট কৃষ্ণ না নাড়ুগোপাল কি যাই বলুন না কেন, সেরকম লাগে ওকে। দেখুন বেঁকে যাচ্ছে, ও খাবে না। আমাকে এরকমভাবে ওকে টিপে ধরে রাখতে হয়, ধরে রেখে তারপরে খাওয়াতে হয়। এই যে কত কিছু এখন মজার, আমাকে এখন কত কাণ্ড কারখানা করতে হবে, তবেও খাবে। যে কত কিছু দেখাচ্ছি, ও ক্যামেরাটার দিকে ও নিজের ছবি দেখতে পাচ্ছে তো, তাই একটু দেখছে ও ক্যামেরাটার দিকে তাকিয়ে তাকিয়ে। আর আমি এটা ভয়েসই করেছিলাম, কিন্তু যেহেতু আমার শ্বশুরমশাই রেডিও শুনছিলেন তো, সেই জন্য ভয়েসটা আমি অফ করে দিতে বাধ্য হলাম।
ছেলেকে খাওয়াতে হবে। তো আমার তরকারি এদিকে হয়ে গেছে, তরকারিটা নামাবো না, কড়ার মধ্যেই থাকবে। সবাইকে এবারে খেতে দিয়ে দেবো। শাশুড়ি মাকে আর মেয়েকে খেতে দিয়ে দিয়েছি, দিয়ে যে আমি খেতে বসবো বলে ভাবছি। আর বলবেন না, আমার ছেলে গ্যাসের বার্নারকে সবকে উল্টে দিয়েছিল, ভাগ্য ভালো যে ওর গায়ে পড়েনি। দিয়ে আর এই যে লুচি নিয়ে বসেছি, তরকারি কড়াইয়ের পুরো তরকারিটাকে ফেলে দিয়েছিল ও। এই যে আমি লুচি নিয়ে বসে গেছি খেতে, সবাইকে দিয়ে দিয়ে খুব বড় একটা বিপদ থেকে বাঁচলাম। যদি ছেলের গায়ে পড়ে যেত গ্যাসের বার্নার বা গ্যাসটা বা তরকারি, আরে বেচারির পাটা পুড়ে যেত, এক্ষুনি হসপিটাল নিয়ে যেতে হতো। ভাগ্য ভালো যে বেঁচে গেছি। আর এই যে দিদি হচ্ছে ভাইয়ের চুল বেঁধে দিচ্ছে, চুলকে খুলে আবার বেঁধে দিচ্ছে। আর আমার ছেলের ব্যাগের প্রতি ভীষণ আড়ি, ও একটা ব্যাগ পেয়ে গেলেই হলো, মোটামুটি ব্যাগ নিয়ে খেলতে বসে যাবে। ভাই কেমন বসে আছে দেখুন, দিদি আর চুল বেঁধে দিচ্ছে, তার ভাই বসে আছে কেমন দেখুন। আমি রাত্রেবেলা ব্রাশটা করে নিই, আমি ব্রাশ করছি দাঁত দেখতে দেখতে। আর এখানে ভাই আর বোনের মধ্যে খুনসুটি চলছে, দুজনের মধ্যে। এর মধ্যে খুনসুটি চলতে থাকুক। আজকের মতো আসি তাহলে, আবার কাল আসবো নতুন একটি ব্লগ নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। মানে পায়ে গরমটা লেগে গেছে কারুর। কে কে ওকে নিতে চান বলবেন, ঠিক আছে?